রাজশাহীর পাকা ফজলি আম যতই দামি হোক, একটা কথা মনে রাখবেন, রাজশাহী আলপাকার যতই দামি ফজলি আম হোক, এই আম দিয়ে ইফতার করা যাবে না। আপেল যতই দামি হোক, আঙ্গুর যতই দামি হোক, এই আঙ্গুর দিয়ে ইফতার করা যাবে না। আবার এটা বুঝেন না যে আঙ্গুর খাওয়া নিষেধ বা ফজলি আম খাওয়া নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইফতারু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতাবাতিন ফাইল্লাম তাকুন ফাতুমাইরাতিন হাসাহাসাওয়াতিন মিন মাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইফতার খুলতেন, তখন কয়েকটি তাজা খেজুর দিয়ে ইফতার খুলতেন। ফাইল্লাম তাকুন তুমাইরাতুন, তাজা খেজুর বাড়িতে নাই। কোথায় পাবেন তাজা খেজুর? সৌদি আরব তো আমার বাড়ি না, তাজা খেজুর কোথায় পাবেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুরও নাই, শুকনা খেজুরও নাই। হাসাওয়াতিন মিন মাইন, কয়েক কোষ পানি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার করতেন। রাসূলের সুন্নাত হচ্ছে তাজা খেজুর দিয়ে ইফতার করা। তাজা খেজুর বাড়িতে নাই, শুকনা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। কমপক্ষে ইফতার শুরু করার জন্য, খোলার জন্য আপনি তা খেজুর কিছু